এখন আর আগের মতন রোজ রোজ ব্লগ ভিডিও দেওয়া হচ্ছে না। তো সো হাই হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি রুম্পা চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে। তো এই ব্লগটা কিন্তু সানডে ব্লগ। তো এই দেখো টোটোতে বসে গেছি, তো টোটো করে যাচ্ছি আমি, ছেলে মেয়ে। তো গেছি এই যে মেট্রো স্টেশন। তো মেট্রো স্টেশনে পৌঁছে গেছি, পৌঁছানোর সাথে সাথে একটা ট্রেন বেরিয়ে গেছে, মানে মেট্রো বেরিয়ে গেছে। তারপরে মেট্রো ধরে চলে গেছিলাম সোজা বোনের বাড়ি। তো গিয়েই খেতে বসে পড়েছি, মানে এত লেট গেছি, আমরা পৌঁছেছি 4:30টায়। তো গিয়ে লাঞ্চ করছি 4:30টার সময়। তো এই যে এখানে অনেক কিছু রান্না করেছে বোন। তো এখানে ডাল করেছিল। তো এই ডালটা কিন্তু আমাদের রাজবংশের ফেমাস ডাল, মানে বিহুলির ডালটাকে বা কলাই ডালটাকে সোডা দিয়ে রান্না করা হয়। তার সাথে ছিল মাছ ভাজা, বৈরুলি মাছের ভাজা, বৈরুলি না সরি মোরলা মাছের ভাজা, আর কাটা দিয়ে পুঁই শাকের তরকারি, আর ছিল ভেটকি মাছের পাতুরি, আর ছিল পাঁঠার মাংস। তারপরে যথারীতি খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার চাটনিও ছিল, সেটা ভিডিও করা হয়নি, যাই হোক। তারপর কিন্তু এই যেখানে পান খেতে বসে পড়েছি। তো আমরা তো উত্তরবঙ্গের মেয়ে, আমরা তো এমনিতেই একটু পান খেতে বেশি ভালোবাসি। তো দক্ষিণবঙ্গেরও কিন্তু অনেকেই খায়, পান খেতে ভালোবাসে, তবে রেগুলার খায় না। তবে আমরা কিন্তু রেগুলার হলেও কোনো অসুবিধা নেই, দিনে মানে 4-5টা খেলেও কোনো অসুবিধা নেই। তো তারপর দেখো সন্ধেবেলা এখানে বোন আবার চলে এসছে কিচেনে। তো ও কিন্তু চিজ বল বানাচ্ছিল, চিকেন চিজ বল, আবার এখানে কাটলেট বানিয়ে রেখেছে। মানে আমাদের কিন্তু যাওয়ার কোনো মানে ঠিক ছিল না, হঠাৎ করেই আমরা গেছি। সকালবেলাও ফোন করেছিল, তো আমরা বলেছিলাম না যাবো না আজকে, অন্য দিন যাব। কিন্তু তারপর কি মনে হলো, ওকে আবার জানালাম যে যাচ্ছি, আমরা 2-2:30টার মধ্যে পৌঁছবো। কিন্তু পৌঁছতে পৌঁছতে আমরা সেই 4:30টায় পৌঁছেছি। আর আমার বর তো সেই 9টার সময় পৌঁছেছে, মানে ওর ডক্টর দেখানো ছিল, তো ডক্টর দেখিয়ে সেই 9টার সময় পৌঁছেছে ওর বাড়ি। তারপর দেখো এখানে আমি তো স্ন্যাক্স খেয়ে বসে আছি, বসে পান খাচ্ছি। মানে কত যে পান খেয়েছি সেদিন আর ঠিক নেই। তো আর এইদিকে ওরা স্ন্যাক্স খাচ্ছে, আর আমি কিন্তু বসে বসে দোল খাচ্ছিলাম। তারপরে দেখো, তো আমাদের তো স্ন্যাক্স খাওয়া আগেই হয়ে গেছিলো। তারপরে এখানে দেখো ছেলে বসে শুয়ে শুয়ে মোবাইল দেখছে, আর এখানে দুই মেয়ে এই যে ল্যাপটপে সিনেমা চালিয়েছে, আবার মোবাইলে কি গেম চালিয়েছে, মানে ওদের আর খুশির ঠিকানা নেই। আর বোন এদিকে আবার রাত্রের জন্য কিছু করছে, রুটি টুটি করছিল। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে তো আমি বললাম একটা রিলস হলো না, তো রিলস করে নিই। তো জোর জবস্তি করে ওদেরকে রাজি করিয়ে রিলস করাছিলাম। তো ছেলে গান না চালিয়ে এমনি নর্মাল ভিডিও করছিল, তাই বললাম গান চালা। তারপরে তো যাই হোক দুটো রিলস করা হয়েছে ওদের সাথে করে ঠরে এই যে আমরা বেরিয়ে গেছি। তখন বাজে 12টা 20। তো এই যে ক্যাব বুক করা হয়েছে, তো অত রাতে তো মেট্রো থাকবে না। তো ক্যাব বুক করা হয়েছে, তো ক্যাব মানে ওর বাড়ির সামনে আসতে পারছিল না, যেহেতু এখন রাস্তাঘাটগুলো খুদে খুদে কী অবস্থা করে রেখেছে, তো সেখানে ঢুকবে না। তো আমরা একটু এগিয়ে এসেছিলাম, তারপরে ওখানে ক্যাব এলো, আমরা উঠে গেলাম, ওদেরকে টাটা বাই বাই করে বেরিয়ে গেলাম। আর রাত্রেবেলা আসছিলাম, তো রাস্তাঘাট এত ভালো লাগছিল না, কি বলবো, কালীঘাটের সামনে দিয়ে। তো আমরা কিন্তু বাড়ি পৌঁছতে পৌঁছেছে রাত 1:30 বেজে গেছিলো।